আচ্ছা, খোলা আকাশে পাখির মতো ডানা মেলে উঠতে কার না ভালো লাগে বলুন তো? জানি সবারই ভালো লাগে। তাই তো আজকে আমরা তিনজনও খোলা আকাশে পাখির মতো উঠতে বেরিয়ে পড়লাম। তো নমস্কার সবাইকে, আমি ভূতুজি পেজ থেকে ভূতু বলতেছি। আজকে আমার টাইটেল দেখেই বুঝতে পারছো যে আমাদের গন্তব্য আজকে কোথায়। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি রাঙামাটি পুলেল পার্ক। এই স্থানটাতে আগে কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবা আর সুন্দর একটা লাইক দিবা। তো আজকে কিন্তু আমরা তিনজন না, আমাদের সাথে আরো অনেক লোক ছিল যারা কিনা এখন পর্যন্ত আইসা আমাদের কাছে পৌঁছায় নাই। আর হ্যাঁ, আমরা তিনজন কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে একদম দাঁড়াইছিলাম। এখান থেকে আমাদের যেতে হবে আমাদের সেই গন্তব্যে যেখান থেকে রাঙামাটির উদ্দেশ্যে গাড়িটা ছাড়বে। আর বলে রাখা ভালো যে এই ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও করা, তাই কেউ বাজে কোনো কমেন্টস করবেন না। আর যেতে যেতে এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, চট্টগ্রামের এই যে দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তো আমাদের গাড়িতে এসে গন্তব্যে থামে, যেখান থেকে আমরা আসলে রিজার্ভ করা গাড়িটিতে উঠবো। কিন্তু তার আগে তো কিছু খেতে হবে। সকাল থেকে তো এখন পর্যন্ত কিছুই খাইনি আমরা। তার জন্য এখন আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে কিছু খানা দানা করবো। তার আগে দেখেন একটু ঢংসং করে নিচ্ছিলাম আর কি। তারপর ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মানে রাঙামাটির উদ্দেশ্যে। এখানে যেতে যেতে ওই স্থানগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর রাঙামাটি যারা আসছেন তারা দেখছেন, আমি তো অনেকগুলো ফুটেজ নিতেও পারিনি। অনেক সুন্দর সুন্দর ফুটেজ ছিল, কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ আমি গাড়িতে জার্নি করতে পারি না, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। এই জন্য এক ঘুমে পুরা একদম রাঙামাটি চলে আসি। তারপরে গাড়ি থেকে নামলাম, নামার পরে একটু লাঞ্চ টাইম হয়েছে, তো লাঞ্চ করবো আমরা, এই জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। আর এই রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে কিছু ফটো নিয়েছিলাম, যেগুলো এখন অ্যাড করতে পারি না, তাহলে অনেক বড় হয়ে যাবে আর কি। তো এখান থেকে লাঞ্চটা করে তারপর আবার বের হয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য গাড়ির কাছে, যেখান থেকে আমরা কিনা যাব আমাদের মূল গন্তব্য পুলেল পার্কে। আসলে রাঙামাটিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর স্থান আছে, কিন্তু আমরা তো চলে গেছিলাম পুলেল পার্কে। এখন যে এখান থেকে আমি ঢুকতেছি সেটা কিন্তু একটা ভূতের মাথার ভিতর থেকে, ঠিক আছে। তারপর ভিতরে ঢুকে যেটা দেখলাম, মাশাআল্লাহ, এত সুন্দর স্থান, মানে সমুদ্রের পাশ ঘিরে এত সুন্দর একটা স্থান। তারপরে ভিতরে ঢুকে আরো অনেক অনেক সুন্দর নিদর্শন দেখতে পেলাম। নিদর্শনের ভিতরে আরেকটা ছিল যে পুরাতন যে একটা জিনিস গ্রাম্য অঞ্চলের ঢেকিতে ধান বাঁধতেছে যেটা, সেটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। আর ধানগুলো দেখে মনে হচ্ছিল যে কিছু স্বর্ণ রাখা আছে। তারপরে ছিল বিভিন্ন রাইডস, আর এই রাইডস গুলো আমি চড়তে পারি না, কারণ আমার প্রচন্ড মাথা ঘুরে। তার জন্য ওখান থেকে অ্যাভয়েড করে আমি চলে আসি এই পাশে। এদিকে এসে আমরা ঘুরতেছিলাম, দেখলাম একটা বড় কুমড়ো। আসলে এই কুমড়ো কিন্তু ছিল একটা চটপটি আর ফুচকার দোকান। আর দেখুন এই স্থানগুলো কত সুন্দর। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজটা তো একদম দোল খাচ্ছে। হ্যাঁ, আর সবাই মিলে একসাথে যাচ্ছে। আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম আর ওকে মানে হাসাইতেছিলাম যে ও কি করতেছে। আমার সাথের ফ্রেন্ডটা খুব কিন্তু হাসতেছিল। ও আর মনের কথাগুলো কেমনি শেয়ার করে সেটা দেখেন। এখন অনেক দিনের স্বপ্ন না ঝুলন্ত ব্রিজে, এই সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, সেই আমার 11 বছরের স্বপ্ন আজকে পূরণ হতে চলছে। আসলে মানুষ খুশি হলে কতই না সুন্দর লাগে, তাই না? মানুষকে খুশি করতে হলে কিছু দরকার নাই ভাই, কিছু দরকার নেই। টাকা পয়সা, নারী কি চায়? নারী চায় একটু সম্মান, একটু মানসিক শান্তি, আর কিচ্ছু না। তো ওখান থেকে আমরা বের হয়ে আবার সামনের দিকে চলে গেছিলাম। সামনের দিকে গিয়ে আমাদের সাথে যারা ছিল ওদের সাথে একটু পরিচিত হলাম, কথা বললাম। তারপর আবার দেখতেছিলাম যে আমার আর একটা ফ্রেন্ড ওখানে ঝুলন্ত ব্রিজে আসলে দোল খাচ্ছিল। আর এখানে উঠলে অনেকের কিন্তু মাথাও ঘুরাবে, ঠিক আছে, সবাই কিন্তু এখানে উঠতেও পারবে না। তারপরে আমাদের সাথে যারা যারা গিয়েছিল তাদের সাথে পিকচার ক্লিপ করলাম, ভিডিও নিলাম। তবে ওই ভিডিওগুলো এখন এখানে অ্যাড করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আর অ্যাড করলাম না। তবে আমরা বেশি কিছু দেখতে পারি নাই, কিন্তু সময় কম ছিল এই জন্য। তো তোমরা কে কোথায় এরকম ঘোরাঘুরি করে দেখছো আমাকে অবশ্যই জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সেই পর্যন্ত নিজেদের খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তো আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো এবং কাছের মানুষকে সুন্দর করে রাখো। টাটা।